আসসালামু আলাইকুম। নয়া দিগন্তের টপ নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাহানা জাহান। আজকে টপ নিউজের শিরোনাম, মারাত্মক রূপ নিতে শুরু করেছে খেলাপি ঋণ। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। 2023 সালের মার্চে মোট ঋণের প্রায় 9% ছিল খেলাপি, যা ধাপে ধাপে বৃদ্ধি পেয়ে 2025 সালের মার্চে প্রায় 24% পৌঁছেছে। এই প্রবণতা স্পষ্টভাবে নির্দেশ করে যে ব্যাংকিং খাতের স্বাস্থ্য দ্রুত অবনতির দিকে যাচ্ছে এবং এর প্রভাব আর্থিক স্থিতিশীলতায় গুরুতর আঘাত হানতে পারে। গত রোববার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ সূচকে দেখা যায় 2023 সালের মার্চ থেকে 2024 সালের জুন পর্যন্ত খেলাপি ঋণের হার তুলনামূলক ধীর গতিতে বাড়লেও 2024 সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর ও 2025 সালের মার্চে হঠাৎ তা বেড়ে যায়। আর্থিক খাতের স্বচ্ছতা ও শৃঙ্খলা না বাড়ালে এই প্রবণতা দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি ও বিনিয়োগকে ব্যাহত করতে পারে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের। এখন প্রশ্ন হলো, কেন বাড়ছে খেলাপি ঋণ? বিশেষজ্ঞরা কয়েকটি বড় কারণের দিকে আঙুল তুলছেন। সেগুলো হলো অতিরিক্ত রাজনৈতিক প্রভাব, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর দুর্বল নজরদারি, অপচয় ও দুর্নীতি, পুনঃতফসিল নীতি, উচ্চ সুদের চাপ ও অর্থনৈতিক মন্থরতা। ব্যবসা ও শিল্প ক্ষেত্রে মুনাফা কমে যাওয়ায় ঋণ পরিশোধের সক্ষমতা হ্রাস পেয়েছে। খেলাপি ঋণের এই ঊর্ধ্বগতি ব্যাংকিং খাতে তীব্র তারল্য সংকট সৃষ্টি করতে পারে। প্রভাব পড়বে ব্যাংকের মূলধন পর্যাপ্ততায়, সুদের হার ও ঋণ প্রবাহে, বেসরকারি বিনিয়োগ ও কর্মসংস্থানে। এই ঝুঁকি মোকাবেলায় অর্থনীতিবিদ ও ব্যাংকিং বিশেষজ্ঞরা কয়েকটি সুপারিশ করেছেন। তার মধ্যে রয়েছে বড় ঋণগ্রহীতাদের তালিকা প্রকাশ ও আইনি প্রক্রিয়া দ্রুত করা, বাংলাদেশ ব্যাংকের তদারকি আরও কঠোর করা, পুনঃতফসিল ও রাইট অফ নীতির সংস্কার, ব্যাংক পরিচালনা পরিষদের স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করা, শিল্প খাতে প্রকৃত উদ্যোক্তামুখী ঋণ প্রবাহ বাড়ানো ও আর্থিক আদালত বা ঋণ নিষ্পত্তি ট্রাইব্যুনালের কার্যকারিতা বৃদ্ধি করা। বাংলাদেশের বৈদেশিক খাত ও আর্থিক খাতের সাম্প্রতিক সূচকগুলো থেকে স্পষ্ট, রেমিটেন্স ও রফতানি আয়ে ইতিবাচক প্রবণতা থাকলেও বৈদেশিক মুদ্রার সঞ্চিতি অর্থাৎ ফরেন রিজার্ভ ও খেলাপি ঋণের বাড়তি চাপ অর্থনীতির স্থিতিশীলতাকে প্রশ্নবিদ্ধ করছে। সেপ্টেম্বর 2025-এ বৈদেশিক মুদ্রার রিজার্ভ BPM-6 অনুযায়ী 26.17 বিলিয়ন মার্কিন ডলারে নেমেছে। এটি 2023-24 অর্থবছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম এবং সাম্প্রতিক 2 বছরে রিজার্ভের উত্থান পতন অভ্যন্তরীণ মুদ্রানীতি ও বৈদেশিক বাণিজ্যে চাপ বাড়াচ্ছে। 18 সেপ্টেম্বর 2025-এ ডলার টাকার গড় বিনিময় হার দাঁড়িয়েছে 122 টাকার উপরে। ফলে আমদানি ব্যয় বাড়ছে এবং মুদ্রাস্ফীতির ঝুঁকি রয়ে গেছে। নীতি নির্ধারকদের মতে পরিস্থিতি উত্তরণে বৈদেশিক খাতে রিজার্ভ পুনর্গঠন ও রেমিটেন্স চ্যানেল বৈধকরণে জোর দিতে হবে। খেলাপি ঋণ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ, ঋণ পুনঃতফসিলের সীমা নির্ধারণ, প্রণোদনা শর্ত কঠোর এবং আইনি কাঠামো শক্ত করতে হবে। শাহানা জাহান, নয়া দিগন্ত।